8 বছর আগেকার কথা। একটি দাসপাড়া বড় জঙ্গল ছিল। সে জঙ্গলে সব রকমের পশু পাখি বসবাস করত। সে জঙ্গলে একটি কাক বসবাস করত। কাকটি ছিল ভিন্ন প্রকৃতির। সে খালি মারামারি করত আর অন্য পাখির খাবার খেয়ে নিত। খাবার খেয়ে আর সেখানে থাকতো না, সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসতো। পরের দিন সকালে টুনটুনি পাখি খাবার খেতে বের হয়। টুনটুনি পাখির একটি সন্তান ছিল। টুনটুনি পাখির বাসার মধ্যে সন্তানটি একাত্রে খাবারের খোঁজে বের হয়। ওইদিকে কাকটি অনেক ক্ষুধা লাগে, তাই কাকটি বলল, আজ অনেক দিন ধরে কোনো পশু পাখি শিকার করি না। আজ দেখি কোনো শিকার পাই কিনা। আজকে দেখি ভাগ্য কি লেখা থাকে। এই কথা বলে কাকটি খাবার খেতে বের হয়। কাকটি উঠতে উঠতে এক জায়গায় যেয়ে বসে। ওখান দিয়ে একটি শিয়াল কেটেছে। শিয়ালটি কাকটিকে দেখে খাড়িয়ে শিয়ালটি বলল, এই কাক, তুমি এখানে বসে কি করো? কাকটি বলল, আজকে ভাবলাম কোনো পশু পাখির মাংস খাবো, তা দেখি কোনো খাবার পাচ্ছি না, দেখি কোনো খাবার পাই কিনা। কাকটি চালাকি করে বলল, তোমার কাছে কি কোনো পশু পাখির মাংস হবো? শিয়ালটি চালাকি করে বলে দিল, ওই দিকে একটি টুনটুনি পাখির বাসায় একটি নাতুস নতুন ছানা আছে। এখন টুনটুনি পাখির খাবার খুঁজে বের হয়েছে, তুমি বাসায় যে ছানাটি খেতে পারবা। শিয়ালটির কথা শুনে কাকটি উঠতে লাগলো। কাকটি বাসায় যেয়ে দেখে টুনটুনির ছানা বাসা মধ্যে একাই বসে রয়েছে। কাকটি কোনো কিছু না ভেবে ছানাটি খেয়ে ফেলে। ছানাটি খাওয়ার পর কাকটি বলল, বেশিক্ষণ থাকা যাবে না, এখানে কেউ দেখে ফেললে পরে সমস্যা হবে, তাই তাড়াতাড়ি করে চলে যাই। কাকটি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কিছুক্ষণ বাদে টুনটুনি আসে বাসায়। বাসায় ছানাকে না দেখে টুনটুনি কান্না করতে লাগে। টুনটুনির বাসার পাশ দিয়ে একটি লিনু পাখি যাচ্ছিল। হঠাৎ শুনে টুনটুনি পাখির কান্না। টুনটুনি পাখির কান্না শুনে সে তাড়াতাড়ি করে আসে। এসে বলল, কি হয়েছে টুনি, তুমি কান্না করতেছো কেন? টুনটুনি মনের কষ্ট নিয়ে সমস্ত কথা বলল আর কান্না করতে লাগলো। লিনু এসব কথা শুনে অনেক কষ্ট পেল আর টুনটুনিকে বলল, আর কেঁদো না, যে এই কাজ করছে তাকে শাস্তি দেব, তাই তোমার ছানা হত্যার বিচার পেয়ে যাবা। আসো আমরা গোল্ডি ঈগল চাচাকে জানাই এইসব কথা। টুনি আর লিনু পাখি গোল্ডি ঈগলের কাছে ছানা হত্যার বিচারের জন্য। গোল্ডি ঈগলকে সমস্ত কথা বলল। ঈগলটি শুনে বলল, টুনটুনি, তোমার কথাই শুনে যা আমি বুঝলাম, তোমার ছানাকে কেউ মেরেছে, তুমি তা জানো না। তাহলে আমি কোনো নির্দোষকে শাস্তি দিতে পারি না। আমি দেখছি কি করা যায়। যে এই কাজ করছে সে অবশ্যই শাস্তি পাবে। লিনু আর টুনটুনি পাখি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় কাকটির অনেক খিদে লাগে। সে প্রতিদিনকার মতন খাবারের খোঁজে বের হয়। কাকটি দেখে চড়ুই পাখির ডিম বাসায়। সে তাড়াতাড়ি করে চড়ুই পাখির ডিম খেতে যায়। কাকটি যখনই চড়ুই পাখির বাসায় বসে তখনই চড়ুই পাখি চলে আসে। চড়ুই পাখি বসাতে না বসাতে কাকটি চড়ুইয়ের সাথে ঝগড়া বাজিয়ে দেয়। এভাবে গোল্ডি ঈগলের কাছে যায় বিচারের জন্য। কাকটি প্রথমে সব কথা বলতে লাগে।
কাকের কথা শেষ করে চড়ুই বলতে লাগে, সবকিছু শোনার পর গোল্ডি ঈগল বলল, যা বুঝলাম এই কাকটি সবার ছানা বা ডিম খেয়ে নেয়, ওকে সবাই মিলে মেরে ফেলো। গোল্ডি ঈগলের এসব কথা শুনে কাক ভয়ে সেখান থেকে উড়ে চলে যায়, আর সে জঙ্গলে ফিরল না, চিরদিনের জন্য জঙ্গল থেকে চলে যায়।